It's caught in the crossfire. It's caught in the crossfire. আন্তর্জাতিক বাজারে Huawei P20 Lite নামে পরিচিত, বাংলাদেশের বাজারে সেটি এসেছে Huawei Nova 3 নামে, যেটি একটি মিড রেঞ্জ বাজেটের ফোন এবং এর অফিসিয়াল বাজার মূল্য ২৭,৯৯০ টাকা। Nova 2i ও Huawei Y9 2018 এর সাথে আগাগোড়া সব মিলে বাজেটের সকল ফোনেই আমরা আউটলুককে বেশি গুরুত্ব দিয়ে থাকি। যেদিক দিয়ে এই ফোনটি একটি সোনাই সোহাগা। অনেক ইউজাররাই এর লুক দেখেই প্রেমে পড়ে গিয়েছেন। এর আউটলুক আমার কাছে অসাধারণ লেগেছে। আমাদের কাছে ছিল এর ব্লু ভ্যারিয়েন্টটি। অন্য কালারগুলোর তুলনায় ব্লু কালারটি সবচেয়ে বেশি আকর্ষণীয় লেগেছে। যদি আপনি এর ডিজাইন দেখে মুগ্ধ হয়ে ফোনটি নিতে চান, তাহলে আপনাকে অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ এর ব্যাক সাইডে এর গ্লাস প্যানেলের জন্য এটি হাত থেকে পড়লেই আপনাকে একটি বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে। বাঁ দিকে ভলিউম ও লক বাটনে তেমন কোনো পরিবর্তন নেই। ডান দিকে হাইব্রিড সিম স্লট, নিচের দিকে 3.5mm জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট এবং স্পিকারের লাউডনেস কিছুটা কম লেগেছে আমার কাছে। পেছন দিকে অল্পতেই হাতের ফিঙ্গারপ্রিন্ট পড়ে যেতে দেখা গেছে, তাই কভার ব্যবহার করতে হবে, যেটি ফোনটির সাথেই পেয়ে যাবেন। তবে এই ফোনটি নেয়ার কারণ হিসেবে এর লুকই যথেষ্ট বলে মনে হয়েছে আমার কাছে। এর স্লিমনেস মাত্র 7.4 মিলিমিটার এবং এর ওজন 145 গ্রাম। এটিতে ব্যবহার করা হয়েছে LTPS IPS LCD ডিসপ্লে, স্ক্রিন সাইজ 5.84 ইঞ্চি। এর বডি এর 80% জুড়েই রয়েছে ডিসপ্লেটি, তার মানে এর স্ক্রিন টু বডি রেশিও 80%, যেটি ফোনটিকে আরও বেশি সুন্দর করেছে। এর ডিসপ্লে রেজুলেশন 1080x2280 পিক্সেল। ফোনটি 19:9 অ্যাসপেক্ট রেশিওতে বাজারে পাবেন। ডিসপ্লেতে ফোনটি বর্তমান বাজারে 18:9 অ্যাসপেক্ট রেশিও ফোনগুলোর চেয়ে একটু বাড়তি আকৃতি প্রদান করেছে। এর কম্পিটিটর Oppo F7 ও Vivo V9-এও প্রায় একই রেশিও ব্যবহার করা হয়েছে। প্রতি ইঞ্চি ঘনত্বে 432টি পিক্সেল পাওয়া যাবে, যে কারণে ফোনটিতে অনেক বেশি শার্পনেস পাবেন। কালার একিউরেসি অনেক ভালো ছিল। আইফোন X থেকে যে নচ ট্রেন্ড শুরু হয়েছে, সেটি Huawei Nova 3-তেও ধারাবাহিক রয়েছে, যেটি কাস্টমাইজেবল। চাইলে আপনি নচটি হাইডও করে রাখতে পারবেন। নচের জায়গাটিতে বাঁদিকে প্রক্সিমিটি সেন্সর, মাঝে হেয়ারপিস, ক্যামেরা ও নোটিফিকেশন লাইট পাবেন। নিচের দিকে চিন রাখা হয়েছে, যেটা স্বাভাবিকই মনে হচ্ছে আমার কাছে। এই বাজেটে আপনি আইফোন X এর মতো চিনলেস আশা করতে পারেন না। চিপসেট নিয়ে কথা বলার আগে বলে নেই, যে কোনো স্মার্টফোন নিয়ে যে কোনো সমস্যার সমাধান পেতে এবং আপনার বাজেটে বেস্ট ডিভাইসটি কোনটি হবে সেটি জানতে চলে আসুন আমাদের 3,20,000 মেম্বারের ফেসবুক গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। চিপসেট হিসেবে রয়েছে Huawei-এর ঐতিহ্যবাহী Silicon Kirin 659 চিপসেটটি। Nova 2i এবং Y9 2018-এও একই চিপসেট ব্যবহার করা হয়েছে। সিপিইউতেও পাচ্ছেন Cortex A53 2.36 GHz এর 4টি প্রসেসর এবং বাকি 4টি Cortex A53 এর 1.7 GHz প্রসেসর। জিপিইউ তথা গ্রাফিক্স প্রসেসর ইউনিটে থাকছে Mali T830 MP2। প্ল্যাটফর্ম বিশ্লেষণ করতে গেলে অবশ্যই বলতে হবে এটির কিছু দুর্বলতা রয়েছে প্রাইস রেঞ্জের সাথে অন্য ব্র্যান্ডের কম্পেয়ার করলে। হাই গ্রাফিক্স গেম খেলতে গেলে অথবা 8-10টি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করতে গেলে কিছুটা ল্যাগের সম্মুখীন হতে পারেন। ফোনটি বর্ন Android 8.0 ওরেওতে পেয়ে যাবেন এবং কাস্টমাইজড ইউআই হিসেবে থাকছে Huawei-এর EMUI 8। EMUI 8-এ পাচ্ছেন অ্যাপ শর্টকাট, অ্যাপ ক্লোনিং, ডেস্কটপ মোড, নাকল গেস্টার, আই কমফোর্ট, বিল্ট ইন ট্রান্সলেটর ফিচার্স এর মতো আরও অনেক ফিচার্স। এটিতে 256 GB পর্যন্ত মেমোরিকে এক্সপ্যান্ড করতে পারবেন, তবে মেমোরি ব্যবহার করতে গেলে একটি সিম স্যাক্রিফাইস করতে হবে। র্যাম হিসেবে পাবেন 4 GB এবং ইন্টারনাল স্টোরেজে পাবেন 64 GB স্টোরেজ। প্রাইমারি ক্যামেরাতে পাবেন 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা উইথ f2.2 অ্যাপারচারের সাথে বোকে এফেক্টের জন্য থাকছে 2 মেগাপিক্সেল ক্যামেরা, যার দ্বারা 30 FPS এ ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং তার নিচেই থাকছে এলইডি ফ্ল্যাশ।
ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছেন 16 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের আকর্ষণীয় একটি ক্যামেরা, যার দ্বারা খুব ভালো সেলফি ক্যাপচার করতে পারবেন এবং 10K ফুল এইচডি ভিডিও শ্যুট করতে পারবেন। ব্যাটারি সেকশনে থাকছে 3000 mAh এর লি পলিমার ফিক্সড ব্যাটারি। ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 9 ভোল্ট 2 এম্পিয়ার পাওয়ারে ব্যাটারি ফুল চার্জ হতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো নোভা 2i ও Y9 2080 এর চেয়ে দামি ফোন হওয়া সত্ত্বেও ফোনটিতে সেগুলোর তুলনায় কম ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই চিপসেটের পারফরমেন্স নিয়ে যারা অনেক বেশি চিন্তিত তাদের বলছি, এটিতে 3000 mAh ব্যাটারিতেও খুব ভালো স্ক্রিন অন টাইম পাবেন। সেটিংস থেকে রেজুলেশন কমিয়ে ব্যাটারি ব্যাকআপ বাড়াতে পারবেন, এতে করে পারফরমেন্সও একটু বাড়বে। আমাদের ডিভাইসটিতে ওয়াইফাই, গেমিং, ফেসবুকিং করার পরেও 6 ঘন্টার বেশি স্ক্রিন অন টাইম পাওয়া গেছে। সিকিউরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট তো থাকছেই, পাশাপাশি ফেস আনলক ফিচারও দেওয়া হয়েছে এটিতে, যেটি অনেক ফাস্ট দেখা গেছে। ফিঙ্গারপ্রিন্টও অনেক ফাস্ট ছিল। ফোনটিতে পাচ্ছেন ডুয়েল ব্লুটুথ, যার মাধ্যমে দুটি ব্লুটুথ ডিভাইস কানেক্ট করতে পারবেন। রয়েছে FM রেডিও, NFC। সেন্সর নিয়ে বলতে গেলে আপনি সব ধরনের সেন্সরই পেয়ে যাবেন, কোনো সেন্সরের অভাব ফিল করতে হবে না। হার্ডওয়্যারের দিক দিয়ে নোভা 2i সহ অন্য যে কোনো ডিভাইসের মধ্যে পার্থক্য না থাকলেও এর ডিজাইনে অনেক বেশি নতুনত্ব পাবেন। আপনি যদি একজন ডিসেন্ট ইউজার হয়ে থাকেন এবং গেমিং হাই পারফরমেন্স যদি আপনার কাছে কোনো ম্যাটার না করে, তাহলে এই ফোনটি আপনার জন্য।